ছোট বড় সকলকে আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। চলে এলাম আজকে আবার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা থেকে ইচ্ছের যে চ্যাপ্টারটা সেটা আলোচনা করার জন্য। এর আগের ভিডিও আলোচনা করেছিলাম ইচ্ছের চ্যাপ্টারটা প্রথম পর্ব নিয়ে, আজকে চলে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে। যে পদ্ধতিতে ধনী হওয়ার অদম্য ইচ্ছে কিভাবে অর্থে রূপ নেয় তার নির্দিষ্ট 6টি ব্যবহারিক ধাপের উপর নির্ভরশীল, যথা 1 নম্বর হচ্ছে ঠিক কত টাকা আপনি পেতে চান তা নির্দিষ্ট করুন। আমার টাকা চাই অনেক, এমন হাওয়ায় ভাসানো কথা কিন্তু বলা যাবে না। টাকাটা নির্দিষ্ট করে বলতে হবে। টাকার অঙ্কটা নির্দিষ্ট করার একটা মনস্তাত্ত্বিক কারণ আছে, যা পরের দিকে একটা অধ্যায়ে বলা আছে। 2 নম্বর হচ্ছে যত টাকা পেতে চাই তার বদলে আপনি কি দেবেন ঠিক করুন। এটা খুব হেলাফেলা করে ভাবা যাবে না। 3 নম্বর, কোন তারিখের ভেতর নির্দিষ্ট টাকাটা আপনি করায়ত্ত করতে চান ঠিক করুন। 4 নম্বর, এই জন্য একটা জবরদস্ত পরিকল্পনার খসড়া তৈরি করুন আর পরিকল্পনা বাস্তব করতে কাজ শুরু করুন এক্ষুনি। তা আপনি এই কাজের জন্য তৈরি থাকুন আর না থাকুন। 5 নম্বর, কত টাকা আপনার পাওয়া দরকার তা একেবারে নির্দিষ্ট ও পরিষ্কার করে লিখুন। কতদিনের মধ্যে টাকাটা পেতে চান তার সময়সীমা, এই টাকার বদলে আপনি কি দেবেন তাও লিখুন, আর কাজের পরিকল্পনা পরিষ্কার করে ছকে নিন। 6 নম্বর, এই লিখিত রূপটি দিনে 2 বার করে জোরে জোরে পড়ুন, একবার রাতে শুতে যাওয়ার সময় আর একবার সকালে ঘুম থেকে উঠে। এই পড়তে পড়তে আস্তে আস্তে অনুভব ও বিশ্বাস করতে থাকবেন যে টাকাটা আপনার অধিকারে চলে এসেছে। এই 6 ধাপের নির্দেশ পালন আপনার জন্য খুব জরুরি। এর ভেতর আপনার জন্য আরও জরুরি 6 নম্বর অনুচ্ছেদের কথা হুবহু অনুসরণ। আপনি হয়তো ভাবতে পারেন, বলতে পারেন, টাকাটা হাতে আসার আগেই টাকাটা আমার অধিকারে চলে এসেছে। এই ধারণা মনের ভেতর তৈরি একেবারে অবাস্তব। আসলে এটা ওই অদম্য ইচ্ছারই সেই অনুভব। আপনি যদি সেইভাবে আপন করে চান যা প্রায় মনে একটা ঘোর তৈরি করে, তবে টাকাটা পেয়ে গেছেন মনে মনে এমন আপনার হবেই। আসল কথাটা হলো অর্থের চাহিদা, প্রাণপণে তার চাওয়া। এই নিয়ে যদি ভেতরে ভেতরে একদম স্থির নির্দিষ্ট হওয়া যায়, তাহলে কখন যেন আপনি আপনাকে বোঝাবেন টাকাটা আমি পেয়ে গেছি। একমাত্র যারা টাকা নিয়ে, আয় নিয়ে অতি অর্থ সচেতন তারাই আসলে ধনশালী হয়, ধনী হয়। অর্থ সচেতন মানে অর্থকমের ইচ্ছে এমন করে মনকে ছেয়ে যায় যে মনে হয় সে পরিমাণ অর্থ যেন হাতে এসে গেছে। মনে এমন গভীর বিশ্বাস তৈরি হয়। যাদের কোনো কাজে তেমন আয়োজন উদ্যোগ নেই, কিভাবে মানুষের মন কাজ করে সেটা তাদের জানা নেই, এইসব নীতি নির্দেশ তাদের কাছে অবাস্তব মনে হবে। এটা মনে হয় তাদের কাছেই বেশি উপযোগী হবে যারা এই 6 ধাপের গুরুত্ব ভালো করে ধরতে পারেনি। যারা এভাবে জানতে পারবে এই 6 ধাপে যা আছে তা এসেছে অ্যান্ড্রু কার্নেগির কাছ থেকে, যে কিনা এক ইস্পাত কারখানায় সাধারণ শ্রমিক হিসাবে কাজ শুরু করেছিল। তারপর সে কোথায় ওই রকম ছোটখাটো হয়ে শুরু করলেও এইসব নীতি নির্দেশ পালনই তাকে $1,000 মিলিয়ন রোজগারের পথ দেখিয়েছিল। এটাও জেনে রাখা ভালো যে এখানে যে 6 ধাপের কথা বলা হয়েছে তা খুব যত্ন করে ভুল ঠিক দেখে প্রয়াত টমাস আলভা এডিসন এর ওপর সিলমোহর দিয়েছিলেন। এগুলো যে খালি অর্থকমের জন্য জরুরি তা নয়, জীবনে কোনো কাজে, কোন লক্ষ্যে পৌঁছতেও
এই ধাপ ধরে ধরে এগোনো খুবই কার্যকর। এই কাজের জন্য কোনো কঠোর পরিশ্রম নেই। এই কাজের জন্য রোজকার জীবনের কোনো কিছু ত্যাগ করার দরকার নেই। নিজেকে হাসির পাত্র বা মিথ্যে বিশ্বাসের বশবর্তী করারও দরকার নেই। দরকার নেই প্রচুর পড়াশোনা জানার, তবে এই ধাপগুলোর সার্থক প্রয়োগ এর জন্য দরকার যথেষ্ট পরিমাণ পরিকল্পনা, যা কিনা একজন মানুষকে ধরতে বুঝতে সাহায্য করবে যে অর্থকম সুযোগ বরাত আর ভাগ্য প্রসন্ন হওয়ার সঙ্গেও জড়িত আছে। বুঝতে হবে যে বড় সৌভাগ্য যাদের সহায় তাদের প্রথম কাজ হবে গভীরভাবে স্বপ্ন দেখা, আশার আলো জ্বালিয়ে রাখা, ইচ্ছে ও বাসনাকে জাগিয়ে রাখা আর অর্থকমের পরিকল্পনার এক খসড়া তৈরি। আপনি মনে হয় এবার বুঝে গেছেন যে আপনি কখনই সেই বড় মানের ধনী হয়ে উঠবেন না যতক্ষণ না আপনার টাকার জন্য সেই তীব্র বাসনা তৈরি হচ্ছে আর আপনি তা অর্জন করছেন। এই গভীর প্রয়াস মনে মনে তৈরি হচ্ছে। আপনি মনে হয় একথা ভালোভাবে জানেন যে সমস্ত তাবর নেতৃস্থানীয় মানুষজন সভ্যতার শুরু থেকে আজ অব্দি সকলেই এক একজন বড় করে স্বপ্ন দেখা মানুষ। চলতি দুনিয়ায় খ্রিস্ট ধর্ম যে এক সর্বময় ক্ষমতার আধার, তার কারণ হলো এর প্রবক্তা মানুষটি বড় করে স্বপ্ন দেখতে পারতেন, যার সেই দূরদৃষ্টি ও কল্পনা শক্তি ছিল, যা দিয়ে সে সমস্ত বাস্তবকে বস্তুগতভাবে রূপায়িত হওয়ার আগে বোধে ও আধ্যাত্ম চেতনায় দেখতে পেতেন। আপনি যদি কল্পনায় বৃত্তের সম্ভার না দেখতে পান, আপনি আপনার ব্যাংক ব্যালেন্সে তা দেখতে পাবেন না। আমেরিকার ইতিহাসেও এখন যেমন এই নিয়ে স্বপ্ন দেখার সুযোগ আছে, আগে কিন্তু এরকম ছিল না। 6 বছরের অর্থনৈতিক মন্দা সমস্ত মানুষকে এক স্তরে নামিয়ে এনেছিল। এখন এক নতুন প্রজন্মের সময়। এরা দেখাবে এক সৌভাগ্যের দিশা, যা কিনা আগামী 10 বছরে নতুন সম্ভাবনা তৈরি করবে। এই নতুন প্রজন্মের রীতিনীতি অন্য, কারণ আমরা বাস করছি এখন এক পরিবর্তিত বিশ্বে, যা এখন নিশ্চিতভাবে সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে। যে সাধারণ মানুষের মন্দার সময় উঠে দাঁড়ানোর সময় কিংবা কোনো সুযোগই ছিল না, যখন ভয় উন্নত ও বৃদ্ধিকে একেবারে প্রতিবন্ধী করে দিয়েছিল। এই হচ্ছে ইচ্ছের যে চ্যাপ্টারটা, 2-3 পাতার আলোচনা। পরবর্তী আলোচনা নেক্সট ভিডিওয়। চোখ রাখুন এই চ্যানেলে। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।